দুধ দিয়ে বানিয়ে নিলাম ধনেপাতার খুব সুন্দর রেসিপি। তোমরা তো ধনেপাতার অনেক রেসিপি দেখেছো, তো আজকের রেসিপিটা দেখো, একদম আলাদা নতুন প্রসেসের রেসিপি, দুধ দিয়ে ধনেপাতা। তো ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে শুধু পাতাটা বেটে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে কিন্তু আর কিছুই দিইনি। তোমরা দেখো আমি কেমন করে দুধ দিয়ে ধনেপাতা রেসিপিটা করেছি। গোটা গোটা কয়েক কোয়া রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল করে বানাবো, যে কোনো বাটা কিন্তু ঝাল করে খেতে ভীষণ ভালো লাগে। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে লাল করে ভেজে নিব। তোমরা তো ধনেপাতাতে বড়া খেয়েছো, বাটা খেয়েছো, কিন্তু এইরকম রেসিপি কিন্তু কখনো দেখোনি। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, বানিয়ে কিন্তু খেতে পারবে। কারণ শীতের দিনের খাবার তো সবুজ সবুজ সব কিছু খাবারগুলোই ভালো লাগে, যে কোনো পাতার রেসিপি ভালো লাগে। তো দিয়ে দিলাম কেটে রাখা কয়েক পিস টমেটো। একটু টক টক লাগবে খেতে, কিন্তু বেশ লাগবে বাটাটার সঙ্গে। তো এবার সবগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এই দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম ধনেপাতা বাটাটা। তারপর দিয়ে দিলাম গরুর দুধ, বা তোমরা প্যাকেটের দুধও দিতে পারবে। আর তোমরা যদি দুধ দিতে না চাও, ডিমও ভেঙে দিতে পারো, এটাতে আরও ভালো লাগবে খেতে। কিন্তু দুধেরটা ভীষণ ভালো লেগেছে খেতে। বা বাটারও দিতে পারো, কোনো অসুবিধা নেই। একবার শুধু বানিয়ে খাবে, পাশে আর কিছুই লাগবে না। এই দেখো, যে পর্যন্ত জলটা না শুকাবে সেই পর্যন্ত ভাজতেই লাগবে। জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, তারপর নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। খেতে আরও ভালো লাগবে। ইন্ডাকশনটা অফ করে দিয়েছি, কারণ কাঁচা সর্ষের তেল দিয়ে আর জাল করা যাবে না। একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এখন এর সাথে লাগবে গরম গরম সাদা ভাত। ঠান্ডার দিনে এরকম খাবার থাকলে আর কি লাগে বলো। এই দেখো, খুবই সুস্বাদু করে, একদম লবণীয় করে বানিয়ে নিয়েছি এই ধনেপাতার রেসিপিটা। দেখতে যেমন ভালো লাগছে, খেতে তো তেমনই টেস্ট হয়েছিল। তোমরা বানিয়ে খেলেই তো বুঝতে পারবে। কমেন্ট কিন্তু অবশ্যই করবে, লাইকও করবে, যে তোমরা যখন বানিয়ে খাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা।